আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা হুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের আজিম শান ওয়াজ মাহফিলে আসতে পেরে বসতে পেরে শুকরিয়া আদায় করার তৌফিক দান করছেন সে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল ইব্রাহিমের একখানা আয়াত বিশিষ্ট তেলাওয়াত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত বাণী থেকে একখানা বাণী পাঠ করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে বড় বড় উলামায়ে কেরাম আছে আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য বলছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আয়াত এবং হাদিস থেকে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আল্লাহ তাআলা প্রথমে আয়াতের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যে বান্দা শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামত বাড়াই দিব। আল্লাহ অপর আয়াতে বলেন, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে আমার শুকরিয়া পেয়েও শুকরিয়া আদায় না করবে তার নিয়ামত আমি ছিনাই দেব। গাছপালা, তরুলতা, পশু পাখি আল্লাহ তাআলার সৃষ্টি। এত সুন্দর জমিনের ভেতরে আজ পর্যন্ত আমরা যে মহান মালিক আমাদেরকে সৃষ্টি করছে, মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত যার হুকুমে আমরা দুনিয়ায় আসলাম, যার হুকুমে আমরা দুনিয়ায় আসলাম, এখন তাকেই চিনি না। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করলে নিয়ামত আমি আল্লাহ তাআলা বাড়াই দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি শুকরিয়া পাওয়ার পরেও শুকরিয়া না আদায় করো তোমার নিয়ামতকে আমি ছিনাই নিব। ছিনাই নিয়ে ক্ষান্ত থাকবো না। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবে গ্রেফতার করব। তা ভাই, আমরা দুনিয়ায় আসার পরে আল্লাহর হুকুমে দুনিয়ায় আইছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম আমরা কিন্তু পালন করি না। মা বাপের হক পালন করি না। দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতের কথা ভুলে গেছি। এজন্য ভাই, আজকের এই মজমা, আজকের দিনের জন্যই জান্নাতের বাগান আগামীকালকেও ছিল না, কালকেও থাকবে না। এজন্য ভাই, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছি, মাগরিবের পর মুহূর্ত থেকে ওলামা ইকরাম গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমরা সব কাজ কর্ম বিরত রেখে আজকে একটা দিনের জন্য জান্নাতের বাগিচায় ওলামা ইকরামের জলসায় এসে বসে যাব ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার শুকরিয়া আদায় করবে তার নিয়ামত আমি আল্লাহ বাড়াই দিব, ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যে বান্দা শুকরিয়া পাইয়া শুকরিয়ার নিয়ামতকে আদায় করবে না তার নিয়ামত আমি ছিনাই নিব, অতঃপর কঠিন আযাবে গ্রেফতার করব। ইন্না আযাবি লাশাদীদ। এই জন্য ভাই দুনিয়ার ভিতরে এসে দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা ভুলবো না। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আমাদের মানব জাতিকে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করছি। আল্লাহ তাআলা পরের আয়াতে বলে বাল হুম আদাল, আমি মানুষকে শুকুর জানোয়ার থেকে নিকৃষ্ট করছি। সাহাবীরা ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে এত কষ্ট করে এত মানুষকে তোমরা বানাইছো, মানুষের বানানোর পিছনে আমি রব্বুল আলামিনের একটা কারণ আছে। দুনিয়ার ভিতরে আমি মানুষদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য, অতঃপর মানুষ আমার নিয়ামত খাইয়া আমার নিয়ামত ভোগ করিয়া মানুষ কিরকম ধোঁকাবাজি করে। আল্লাহ তাআলা বলেন যে এক বৃন্দ আমল নামা নিয়ে কবরে আসলো, আমি আল্লাহ তাকেও বিনা হিসাবে জান্নাত নসিব করব। কিন্তু ভাই আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন বিনা হিসাবে কাউকে জান্নাতে প্রবেশ করা হবে না যতক্ষণ পর্যন্ত তিনটা প্রশ্নের উত্তর সে না দিতে পারবে। হে মুসলমান ভাইরা রে আমার, খেয়াল করে শোনেন, ততক্ষণ পর্যন্ত 3টা প্রশ্নের উত্তর না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমার আপনার মালিক রব্বুল আলামিন জান্নাতে পাঠাইবে না। যখনই ওই 3টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন আমার আপনার মালিক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করবে। এই দুনিয়ায় যারা এসে লোভ লালসা টাকা পয়সা ধন সম্পদ কামাই করার জন্য ব্যস্ত হয়ে যায়,
আল্লাহর হুকুম পালন করে না, নবীর সুন্নত তারপর আমল করে না। আল্লাহ তাআলা বলেন, কতক্ষণ পর্যন্ত আমি নবীকে কেউ আমি নবীকে কেউ আমার জানের থেকে আমি নবীকে কেউ ভালোবাসবে না, সে আমার উম্মত হইতে পারে নাই। এজন্য ভাই, নবীজির সুন্নাত আমরা আদায় করব ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল জীবনে একবারে আসতে পারে, গতবার আমরা মাহফিল নাও পাইতে পারি, আগামীবার নাও পাইতে পারি। এই জন্য ভাই, দুনিয়ার জমিনে, আসমানের ভিতরে, দুনিয়ার জমিনের ভিতরে বড় কাজ আর নাই, এই সারা বড় কাজ আর নাই। আল্লাহর হুকুম পালন করবে, নবীর সুন্নতের অনুযায়ী চলবে, নবীর সুন্নাতের অনুযায়ী যে চলবে। আমার নবী বলেন, তাকে আমি আমার সাথে জান্নাতে প্রবেশ করিব। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা বলেন, সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। এখন বান্দা তার কোনো কিছুই বুঝে আসবে না, কোনো কিছুই বুঝে আসবে না, যতক্ষণ পর্যন্ত সে কবরে না যাইবে। তাদের এখন চোখ কান খোলা থাকতেও আমার ইবাদত করে না, চোখ কান বন্ধ করে থাকে। মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে, আসো আসো নামাজের দিকে আসো। দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত কোনখানো পালন করবে, আমার নবী বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে, অল্প আমল করতে হবে ভাই, অত বেশি আমল করার দরকার নাই। এজন্যে আমি বলবো যে ভাই, নবীর সুন্নাত, নামাজের পরে চলেন মিসওয়াক, রোজা। এজন্যে ভাই সব সময় বলি, হুজুরদের কথা শুনতে ভালো লাগে না, হুজুররা কি বয়ান করে তা শুনতে ভালো লাগে না। এর দুনিয়ার মুসলমান, কান করে শুনে রাখো, তুমি যখন মারা যাইবে, জানাজার নামাজটা হুজুরকে দিয়ে পড়ানো হবে। দুনিয়ার মুসলমান, এত অহংকার
কিছুই থাকবে না তোমার, যেদিন তুমি মারা যাবে, যেদিন যাবা কবরে। ভাই বলো বন্ধু বলো, কেহ তোমার আপন না, সবই তোমার পর হবে। আল্লাহ মালিক আপন। মূসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা বলি। মূসা আলাইহিস সালাম আল্লাহর এক পয়গম্বর নবী। মূসা আলাইহিস সালাম একদিন যাইতেছেন তুর পাহাড়ে। যাইতে 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 একটা পাথর করন্দন করে। মূসা আলাইহিস সালাম পাথরের কান্নার করন্দনের আওয়াজ বুঝতে পারে। হে নবীর উম্মতের দল, মূসা আলাইহিস সালাম এখানে দাঁড়ায় যায়। এ পাথর, তুমি করন্দন করো কেন? তখনই রব্বুল আলামিন, আমার আপনার মালিক, পাথরের জবানকে খুলে দেয়। পাথর বলে, আল্লাহর নবী মূসা, তুমি কই যাও? আল্লাহ তাআলার সাথে আমি কথোপকথন করতে যাই, কথা বলতে যাই, আমার কথাটা একটু বইলাও। মূসা আলাইহিস সালাম পাথরকে জিজ্ঞেস করে, এ পাথর তোমার কি হইছে? পাথর বলে কি, আমি পাথর আর মানুষ নাকি জাহান্নামের জ্বালানি হব। আল্লাহ তাআলার কাছে বলে, আমার গুনাহটা মাফ করানো যায় নাকি দেখো। মূসা আলাইহিস সালাম চলে যায়। আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, আমার আপনার মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ, তোমার এক মাখলুক পাথর শুধু কাঁদে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, শুধু কাঁদে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, কি জন্যে কাঁদে? কয়, জাহান্নামের ভয়ে কাঁদে, আগুনের ভয়ে কাঁদে। কয়, জাহান্নাম কি সে কোনো সময় দেখছে? কয়, না, সে কোনো সময় দেখে নাই। জান্নাত দেখছে না, কোনো সময় দেখে নাই। আমাকে দেখছে না, কোনো সময় দেখে নাই। না দেখে যখন এরকম করন্দন করতেছে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলাম। তাকে বিনা হিসাবে জান্নাতে করো। আল্লাহ তাআলা এই কয়ে মূসা আলাইহিস সালাম
চলে আসে। ওরে মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার ভিতরে এত সুখ শান্তির জায়গা, এত আরাম আয়েশের জায়গা তোমার জন্য করা হয় নাই। তোমার বাড়ি তো হলো জান্নাতে। না ও একবারে বিষয় দাও, ভাই দেখবে ঘুরতে কিরকম লাগে তাই। এই জন্যে ভাই মূসা আলাইহিস সালাম যখনই বললেন মাইকেল লাইন চলে গেছে। মূসা আলাইহিস হ্যালো, বলবো ভাই, বলবো। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে চলে আসে। ওই পাথর আবার ক্রন্দন করে। আল্লাহ তাআলা মূসাকে তো বলেই পাঠাইছে। মূসা আলাইহিস সালাম এসে একই কথা শোনায়। মূসা আলাইহিস সালাম দেখে আবার পাথর ক্রন্দন করে। এ পাথর তুমি আবার কাঁদো কেন, আবার কাঁদো কেন? এ পাথর তুমি এত কাঁদো কেন? মূসা আলাইহিস সালামের কণ্ঠ পেয়ে আল্লাহ তাআলা আবার জবানকে খুলে দিয়েছে। এ মূসা, তুমি কি আইছো? কয় হ্যাঁ আমি আইছি। আল্লাহ তাআলা কি বলছেন? বলছেন তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তখনই ওই পাথর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছে। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। ফেরেশতাদের ডেকে ডেকে বলে, এ ফেরেশতারা শোনো, এ দুনিয়ার মুসলমান কান খুলে শুনে রাখো। এই পাথর আমার শুকরিয়া আদায় করছে। তোমরা মানুষ এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, কোনো ভালো কাজ করলে ভালো কাজটা যখন পূরণ হয়ে যায়
তখন কেন শুকরিয়া আদায় করো না? আজকে জীব জানোয়ার পুকুরের মাছ পর্যন্ত আমার জিকির করে, পাখি গাছ লতা পাতা আমার জিকির করে। হে দুনিয়ার বান্দা, হে দুনিয়ার মানুষ, কেন আমার শুকরিয়া আদায় করো না? কেন তোমরা আমার শুকরিয়া আদায় করো না? হে দুনিয়ার মানুষ, জীবনে হইলেও জীবনে জীবনে কবরে তো আসতেই হবে। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার মাটি দ্বারা তোমরা তৈরি হইছো, আবার আমার মাটির ভিতরে তোমাদের আসতে হবে। দুনিয়ার মানুষ খেয়াল করে শুনে রাখো, আল্লাহ তাআলা একটা মেসেজ